শিয়রে ভোট, সমস্ত দলীয় প্রার্থীদের নমিনেশন জমা দেওয়া প্রায় শেষ। জোর কদমে চলছে ভোটের প্রচার। কেউ কাউকে এক তিলও জায়গা ছাড়তে রাজি নয়। আর তারই মধ্যে সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় হাউস ফর অল প্রকল্পে বাড়ি নিয়ে দুর্নীতি তুলে ধরে সোচ্চার হন। সিউড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে শুক্রবার বিকেলে জগন্নাথ চট্টোপাধ্যায় প্রচার করার সময় এক মহিলা তার কাছে অভিযোগ করেন তার বাড়ির অর্থ সমাপ্ত রেখে বাড়ির টাকা তুলে নিয়েছে ঠিকাদার সংস্থা। আবার কারোর অভিযোগ তার স্ত্রীর নামে বাড়ির সমস্ত নথি জমা দিলেও তিনি বাড়ি পাননি। পরে খবর নিয়ে জানা যায় তার নামে বাড়ির টাকা তোলা হয়ে গিয়েছে। স্ত্রীর নামে ঘর এসেছিল, অন্য কেউ 5 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড। বাহ, তাহলে হাউস ফর অল কেলেঙ্কারিটা আমি যেটা বলছি কি বলছি সেটা সবই ঠিক আছে, অনেকেরই হয়েছে। কতদিন হলো এটা? 19-20 21 লিস্টে নামছে। আপনি যখন খোঁজ দিলেন তখন আস্তে ঘর পেয়ে গেছে, তারপরে বলে রেজিস্ট্রি করো তবে ঘর হবে। রেজিস্ট্রি করে অনলাইনে ঘর হয়ে গেছে। বাহ, দারুণ ব্যাপার। আমি জানিয়েছি, রঞ্জিতকেও জানিয়েছি, আর তোমার বিপ্লবকেও জানিয়েছি। কন্ট্রাক্টর ঘরের লেগে দেখছি, আর বলছে যে এই আজ যাবো কাল যাবো করে করে ঘর হয় না। আর ঘর এখন আমার যদি বা হয়েছে তো ঘর ছেড়ে ছেড়ে পড়ছে, ভালোভাবে ঘর করেও না। আর টাকাগুলো সব তুলে নিয়ে নিয়েছে। ওদেরই লোক ঘর পেয়েছি, কিন্তু ঘরের ঠিকভাবে পাই না, কিচ্ছু হয়নি, কোনো কিছুই করে নাই। আমি ডেকে ডাকিয়েছি, আবার লেবেল কিছু না। ওই কন্ট্রাক্টর জানিয়েছি, রঞ্জিত দাদাকে জানাইলাম, জগন্নাথ দাকে। 2019, 20, 21 ও 2022-এর হাউস ফর অল প্রকল্পে 2000 বাড়ি নিয়ে প্রায় 100 কোটি টাকার জালিয়াতি হয়েছে বলে জানা গেছে। এই সব ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে জানান প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, আমরা যে বাড়ির ঘটনাটা বারবার বলছি যে 19, 20, 21, 22 হাউস ফর অল প্রকল্পের প্রায় 2000 বাড়ি নিয়ে প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। হাতে নাতে দেখলেন একজন মহিলা এসে বলে গেলেন যে তাকে জোর করে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জোর করে তার টাকা তার ঠিকাদার তুলে নিয়ে চলে গেছে, কিন্তু তার বাড়ি তৈরি করেনি এবং তাকে ভয় দেখিয়ে তুলে নিয়ে গেছে। বলেছে যে সে যদি পুরো টাকাটা তুলে না দেয় তাহলে কিন্তু বাড়ি হবে না। হাউস ফর অল প্রকল্প বা বাড়ি প্রকল্পে তো ঠিকাদারের কোনো ইনভলভমেন্টই নেই, কিন্তু বেনিফিশিয়ারিকে দেওয়া হয় বেনিফিশিয়ারি নিজে বাড়ি তৈরি করবে বলে। তো পুরোপুরি হচ্ছে যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সের উল্লঙ্ঘন হয়েছে বা গাইডলাইন্স মানা হয়নি। শুধু এই একটি মহিলা যদি একটা থানায় কমপ্লেন করে, এই কাউন্সিলর এবং যে ঠিকাদার এনগেজ করেছে যারা, তাদের তো জেল হওয়ার কথা। ঠিকাদার তো এনগেজই করতে পারে না এই বেনিফিশিয়ারি বেস প্রকল্পগুলিতে। ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী বারবার সভা করছেন। তিনি গেরুয়া শিবিরকে জেতানোর বার্তা দিয়েছেন, তাই দলের নেতারাও মরিয়া রাজ্যে পদ্ম ফোটাতে। এখন দেখার সিউড়ি কার দখলে যায়। সিউড়ি থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।